তৃণমূলমন্ত্রী আজকে কোচবিহার থেকে বলছেন যে তৃণমূলকে নির্মম সরকার, কি বলবেন? ভারতবর্ষের মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস নির্মম সরকার না কেন্দ্রের মোদী সরকার নির্মম সরকার। উন্নয়নের কথা আপনারা জানেন, হাতকাছের কথা আপনারা জানেন। গুজরাটের যখন মুখ্যমন্ত্রী ছিল, গুজরাটে তিনি কী করেছে সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। সুতরাং ভারতবর্ষের মানুষ জবাব দেবে যে তারা নির্মম সরকার। আর 29 এপ্রিল 23 এপ্রিল বাংলার মানুষের জবাব দেবে। নরেন্দ্র মোদী বলছেন বেঁচে বেঁচে হিসাব হবে। হিসাব তো বাংলার মানুষ করবে। বাংলার মানুষ হিসাব করার জন্য বসে আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন মানুষের জন্য কাজ করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখে আমাদের মতো গ্রাসরুটের কর্মীরা কখনো করোনা, কখনো আমফান, কখনো বুলবুল সারা বছর মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে তৃণমূল। অর্থাৎ সে বাংলার মানুষ বুঝে নেবে। বাংলা আগে এগিয়ে ছিল, এখন বাংলা ক্রমশ পিছোচ্ছে, এটাই বলছেন আজকে। কারা বলছে? আজকে নরেন্দ্র মোদী কোচবিহার থেকে বাংলার সম্পর্কে কিছু জানে না তাই বলছে। বাংলার মানুষ জানে যে বাংলায় জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সর্বস্তরের প্রকল্প বাংলার মানুষের হাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছে। আমরা গর্ব করে বলতে পারি যে জন্মালে শিশুসাথী, মৃত্যুর পর সমব্যথী, অর্থাৎ সর্বস্তরের প্রকল্প বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছে। বাংলা এগিয়ে চলেছে। তৃণমূলের সিন্ডিকেট রাজ ক্রমশ এগিয়ে চলেছে বলছে। এটা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচক তারাই বলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধন তৈরি হয়েছে। বাংলার শান্তি বিরাজ করছে। কোনো আগে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ লাগতো না, কিন্তু এখন প্রত্যেকটা ব্যাপারে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ লাগছে, কি বলবেন? এটা তো স্বাভাবিক, কারণ সবাই দেখতে পাচ্ছেন এবং আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো বাংলার মুখ্যমন্ত্রীকে। তিনি প্রমাণ করেছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের জন্য লড়াই কতদূর গিয়ে পৌঁছে যায়। আজকে বিশ্বের কোনো মুখ্যমন্ত্রী এই দুঃসাহস দেখাতে পারেনি যে গ্রাসরুটের মানুষের জন্য তিনি আজকে কালো কোট করে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছে। এর একটা ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কত নম্বর দেবেন? 100-100। কেন? সারা বছর মানুষ বাংলার মধ্যে, আপনি 29 চৌঠা মে যখন রেজাল্ট বেরোবে তখনই বুঝলেন বাংলার মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়কে 100-100 দিয়েছে। আপনার নাম? কবিরাজ ঘোষ। আমার ইতিহাসে, মানে পৃথিবীর ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদীর মতো মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কেউ দেখে। এটা আমাদের কাছে লজ্জা। ওনার কথা আমরা ধরি, আমরা লজ্জা পাই ওনার কথা, যে যতটা 100টাও মিথ্যা কথা বলে তার কথা একটু। তৃণমূলকে কাটমানি সরকার বলছে। 1 লক্ষ হাজার কোটি টাকা করোনার সময় যে ফান্ডে ঢুকেছিল তারপরে হিসাব তো পেয়েছে, তার হিসাব পেয়েছে ভারতবর্ষে, যারা পেয়েছে তারা পেয়েছে। আমাদের 2 লক্ষ হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের টাকা, আমাদের ট্যাক্সের টাকা ফেরত দিয়েছে, দেয়নি, কোনো কিছু দেয়নি। কাটমানি আমাদের কোনো মানে মানি কোথায় যে কাটমানি হবে? সব তো মানি ওদের কাছে। আগে বাংলা এগিয়ে ছিল, এখন ক্রমশ বাংলা পিছোচ্ছে, এটাই বলছেন নরেন্দ্র মোদী আজকের সভা থেকে। এই কথা মিথ্যাবাদী, যা বলবে তাই বলবে। বাংলা আজকে বাংলা যেটা বলবে, যেটা করবে, যেটা ভাববে ভারতবর্ষ 10 দিন পরে সেটা বলবে। এটাই ইতিহাস। সুতরাং ওদের কথা ধরে কোনো লাভ নেই, আমরা ওদের কথা ধরি। আমরা আমাদের মতো, আমাদের দিদি আছে, আমরা সকলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব আমরা একসাথে মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো। এটাই আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আমাদের সাথে মিলবে না। সুতরাং আমরা ভালো আছি, বাংলার মানুষ ভালো আছে, দিদির সঙ্গে থেকে তারা সবাই সন্তুষ্ট আছে। তৃণমূলের কি লক্ষ্যে লড়াই হচ্ছে? তৃণমূল কি লক্ষ্যে লড়াই করছে? উন্নয়ন লড়াই হচ্ছে। কি বলবেন? কি বলবেন? উন্নয়নের সঙ্গে লক্ষ্যে লড়াই হচ্ছে, রাজ্যের লক্ষ্যে মানুষের কর্মসংস্থান হচ্ছে, স্বাস্থ্যের স্বার্থে লড়াই হচ্ছে, শিক্ষার লক্ষ্যে লড়াই হচ্ছে, সর্বত্র আমাদের উন্নয়ন। তৃণমূল কি জিতছে 2026-এ? তৃণমূল বলছে কি জিতছে 2026-এ? পশ্চিমবঙ্গে 2019 সাল ভারতবর্ষে যে মানে মিথ্যা যে দেশত্ববোধ জাগিয়েছিল, পুলওয়ামা একটা মানে পাকিস্তানে একটা মিসাইল মেরে, সেই সময় সারা ভারতবর্ষে যে হাওয়া তৈরি করেছিল বিজেপি, ওটা হচ্ছে বিজেপির গোল্ডেন ইয়ার ছিল। সেই সময়েও নপাড়ায় অর্জুন সিং হেরেছিল।
এখন তো কিছুই নেই, মোদির নাম শোনা যাচ্ছে না। 2019-এ আপনার প্রতি অনেক অত্যাচার হয়েছিল, ভয় পাচ্ছেন? আমার ভয় নেই, আমরা ভয় করি, আমরা কর্মী, আমরা দুঃচিতে লড়াই করি, অন্যায় করি না, এইটুকু বুঝি। কিন্তু আমাদের প্রতি কোনো যদি পাখি প্রতি আচ আসে আমরা ছেলে বলিও নি আর বলবো না। কি বার্তা দেবেন বিরোধী আপনাদের প্রার্থীর কাছে? ভালো থাকুক, শান্ত থাকুক, মাথা সব ঠান্ডা করে থাকুক, তাহলে আমাদের মতো কর্মী এখন ঘরে ঘরে পাবে। বিরোধিতা করার জন্য আমাদের মতো কর্মী সারা পড়ে আছে, সুতরাং ওই মাথা ঠান্ডা রেখে কাজ করতে। আপনার নাম? তৃণমূল জিতছে? यंग जनरेशन तो आपको सब जगह दिख रहा है कि अभी यंग जनरेशन पूरा यूथ बोल रहा है कि अभी तिलंगुदा इस बार नोआपाड़ा में अभी तिलंगुदा के टक्कर में कोई नहीं है, तिलंगुदा जीतेगा ही। নরেন্দ্র মোদী আজকে সভা থেকে বলছে যে তৃণমূলের যে অপশাসন সেটার বিনাশ হবে 2026-এ, কি বলবেন? उनका गलत फहमी है। वो 24 में भी ऐसे ही बोले थे, 21 में भी ऐसे ही बोले थे, हर बार वो हारे, 26 में भी वो हार जाएंगे। फिर उनका गलत फहमी ये जो क्लियर हो जाएगा कि वो जो बार बार ये सोचते हैं कि सपना देखते हैं कि बंगाल जीतेंगे, तो वो बंगाल जीतने का सपना उनका पूरा नहीं होने वाला है। 2024 में आपके ऊपर हमला हुआ था, इस बार रेडी है आप? एकदम एकदम हमेशा रेडी है, टीएमसी के लिए ऑलवेज रेडी है। क्या बोलेगा संदेश देना चाहता है अर्जुन सिंह को? अर्जुन सिंह को अब बोलना कुछ नहीं है, वो इलेक्शन में 29 तारीख को उनको करके दिखाना है, फिर वो 4 तारीख को उनको दिख जाएगा कि हम लोगों ने किया क्या है। आपका नाम? मेरा नाम सुधीर राजपूत। টিএমসি দেশকে পিছনে, আজকে কোচবিহারের সভা থেকে নরেন্দ্র মোদী বলছেন যে টিএমসি দেশকে পিছনে ঠেলে দিচ্ছে, কি বলবেন? আমাদের মধ্যে আর কিছু অল্প সময়ের মধ্যে আমাদের সকলের বিক্রি করে দিল। মাননীয় রেল থেকে বিমান থেকে আরম্ভ করে উপস্থিত হবেন আমাদের সকলের প্রিয় ব্যর্থতার জন্য পররাষ্ট্রনীতির ব্যর্থতার জন্য আমরা পেট্রোলিয়ামজাত দ্রব্যের এই সংকটে পড়েছি। আজকে এই আকালে গ্রামের মানুষ গ্যাসে রান্না করতে পারছে না, এলাকায় কয়লা নেই, কাঠ খুঁজতে লোকে রাস্তায় ঘুরছে, জঙ্গলে ঘুরছে। বাজার দর আকাশ ছোঁয়া, 130 টাকার জিরে, সাধারণ জিরে আজকে 14 সালে ছিল 130 টাকা, আর আজকের বাজার ডেট হচ্ছে 360 টাকা। আজকে 130 টাকায় চা পাতা পেয়ে যেত। মহিলারা সবাই যারা পেছন দিকে আছে সবাই এক হাত ব্যাক করে করে দাঁড়ান, কেউ কারণ গায়ের উপরে যদি দাঁড়ান, সামনে জায়গা নেই, তাহলে আপনাদের পায়ে পা লেগে জুতো ছিঁড়ে যাওয়ার ভয় আছে। তাই সবার কাছে অনুরোধ, আপনারা এক হাত ব্যাক করে করে পেছন দিকে সরে দাঁড়ান। টাকার মূল্য গিয়ে দাঁড়িয়েছে $1 107 টাকায়। ও এখনো কথা বলে, ওর যার দেখতে পাচ্ছি যে ভাবে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, গরিব মানুষ কোথায় যাবে। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার খেটে খাওয়া মা বোনেদের প্রত্যেক মাসে 1000 টাকা 1700 টাকা করে দিচ্ছে। একটা সাম্মানিক ভাতা দিয়ে তারা যাদের চাকরি ব্যবসাশুরু করতে পারে, তার ব্যবস্থা করে দিচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত মানুষ, গরিব মানুষের জন্য সমস্ত কন্যাশ্রী থেকে একটার পর একটা প্রকল্প করে যাচ্ছে, আর সেখানে নরেন্দ্র মোদী দেশটাকে বিক্রি করে দিচ্ছে আর জাতি ধর্মের মধ্যে সুশ্রী দিচ্ছে। সনাতন ধর্মের কলঙ্ক নরেন্দ্র মোদী হচ্ছে, সনাতন ধর্মের কলঙ্ক। এই কলঙ্ক যতদিন ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের এই ভেদাভেদ তৈরি হবে। সনাতন ধর্ম কোনো ভেদাভেদ শেখায় না। সনাতন ধর্মের যিনি সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন, তিনি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে। সেই স্বামী বিবেকানন্দের বাণীকে সামনে রেখে বাংলার মা বোনেরা ছেটিয়ে নরেন্দ্র মোদীকে বিজয়। আইন এবং সংবিধানকে গলা টিপে হত্যা করছে মমতা ব্যানার্জি, আজকে সভা থেকে এটাই নরেন্দ্র মোদীর বক্তব্য। আইন কে ধ্বংস করছে, সংবিধান কে ধ্বংস করছে জেনে নিন। এসআইআর এর নামে ভারতবর্ষ, পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। সমস্ত গরিব মানুষ এবং মুসলিম সমাজের ভোট কাটছে, আর মতুয়া সমাজের মহিলাদের ভোট কাটছে। এই ভোট কাটার ফলে মোদির বাংলায় জায়গা নেই। মোদি বাংলা থেকে মোদির হাত চেটিয়ে বিদায় করে দেবে। মোদিজি বলছেন যে কার্যকর্তারা যাদের উপর হামলা হচ্ছে একে একে হিসাব হবে।
মোদি সারা জীবন হিসেবই করে গেলেন, বেনিয়ারা হিসেবই করে, ওর জীবনের হিসেবে কোনোদিন মিলবে না। মোদি একটা আমরা মানুষই মনে করি, একেবারে অমানুষ, অপদার্থ, ব্যর্থ একটি রাষ্ট্রনায়ক। আপনাদের বিরোধী অর্জুন সিংয়ের ওপর আপনি কি বার্তা দেবেন? অর্জুন সিং ভাতে দেয় না, এতে খায়। কখনো আমাদের ভোটের কাছে আমাদের সঙ্গে কোনো লড়াই নেই, ওকে নিয়ে ভাবছি। লড়াই আমাদের ইলেকশন কমিশনারের বিরুদ্ধে, লড়াই আমাদের ইলেকশন কমিশনারের বিরুদ্ধে, যারা বাংলার মানুষের, সাধারণ মানুষের ভোটার নাম কেটেছে। ওসব লোকের নাম নেবেন না, ওর ওই সব থেকে তোয়াক্কা করে। এতদিন মমতা ব্যানার্জি বলেছে 294টা আসনের প্রার্থী মমতা ব্যানার্জি, আজকে নরেন্দ্র মোদী বলছে আমিও 294টা আসনে প্রার্থী, কি বলবেন? ও 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেন, এই নরেন্দ্র মোদী তাকে ফলো করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনাকে অনুসরণ করেই যেতে হবে। আগে এসে বলতেন জয় শ্রীরাম, এখন বলছে জয় মা কালী, জয় মা দুর্গা। এখন এসে এটা বলছে রামের শ্রীরাম বলে না। তাহলে কি আপনি বলতে চাইছেন যে রামের প্রতি ভরসা উঠে গিয়ে এখন কালীর প্রতি ভরসা হলো? এখন নরেন্দ্র মোদী এখন রামের থেকে ভরসা উঠে গিয়ে কালীতে দেবে, এরপরে দেখবেন জয় বাংলা। ধন্যবাদ। তৃণমূল ভট্টাচার্যের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় নানানভাবে সেজেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিংকং রয়েছে সাধারণ মানুষ, তারা সেজে আসছেন, এসছে গোপাল ভাঁড়, বাচ্চাদের আনন্দ দানের জন্য এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন। গরিলা, গঞ্জিলা এরকম সেজে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরে ঘরে সবুজ আবির আবার মজুদ থাক, এই শোনো শোনো সবাই শোনো ছাত্র যুবর ডাক। ঘরে ঘরে সবুজ আবির আবার মজুদ থাক, নোয়াপাড়া পড়বে এবার উন্নয়নের সাজ, তুলে দেবে তোমার মাথায় বিধায়কের তাজ। এই ঘাস ফুলে নব জোয়ার, নতুন দিনের সুর, কেটে খাওয়া মানুষের দুঃখ হবে দূর। পথে নোয়াপাড়ার ঘরের ছেলে করতে হবে সমাজ সরকার, এই কাশ্মীরে নতুন দিনের সুর, কেটে খাওয়া মানুষের দুঃখ হবে ভরপুর। এই নোয়াপাড়ার ঘরের ছেলে আসছে শ্রীরামপুর, নোয়াপাড়ার ঘরের ছেলে, নোয়াপাড়ার ঘরের ছেলে আসছে শ্রীরামপুর, নোয়াপাড়ার ঘরের ছেলে আসছে শ্রীরামপুর। ঘরে সবুজ আবির আবার মজুদ থাক, এই শোনো শোনো সবাই শোনো ছাত্র যুবর ডাক। ঘরে ঘরে সবুজ আবির আবার মজুদ থাক, এই শোনো শোনো সবাই শোনো ছাত্র যুবর অধিকার। এই ঘাস ফুলে নব জোয়ার, নতুন দিনের সুর, কেটে খাওয়া নোয়াপাড়ার ঘরের ছেলে আসছে শ্রীরামপুর। ধন্যবাদ। আমি শ্রীরামপুর আপনাদের ঘরের ছেলে।
আপনাদের হয়ে 107 নোয়াপাড়া বিধানসভা ক্ষেত্রে আমি তৃণমূল কংগ্রেসে জোড়াফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের আশীর্বাদ চাওয়ার জন্য এসেছি। আপনারা আমায় জোড়াফুল চিহ্নে ভোট দিন। আমি বেশ কয়েকদিন ধরে আপনাদের সুখে দুঃখে সাথী হচ্ছে। যদিও প্রায় 17-18 বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক, বহুবার এসছে এলাকায়। আমি আপনাদেরকে আমার অনেক প্রতিশ্রুতির মধ্যে আমি একটা প্রতিশ্রুতি আপনাদের জানাতে চাই। আমি অলরেডি ব্যাপারটা তদারকিও করছি। আপনাদের এলাকায় আপনারা আমায় বলেছেন জল একটু সরু পড়ে, সেই জলের ফ্লো যদি বাড়ানো যায় সে বিষয়ে নজর দেওয়ার জন্য আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আমি জিতে আসার কয়েক মাসের মধ্যেই আপনাদের এই যে জলের স্পিড নিয়ে সমস্যা আছে সেটা আমি সমস্যার সমাধান করব। আমি আপনাদের এই অ্যাসুরেন্স দিচ্ছি। পাশাপাশি আপনাদের রাস্তাঘাট অনেকটাই হয়ে গেছে। ছেলে হিসেবে আপনাদের পাশে থাকবো, এই কথা বলতে পারি। পেলেন? আমি এখনই বেরিয়ে আর তো টাইম নেই, 15টা বাজে। দাদা আজকে কেমন সাড়া পেলেন? দুর্ধর্ষ সারা। আজকে মোহনপুরের মানুষ যেভাবে ভালোবাসা উজাড় করে দিল আমার কাছে এক্সপেকটেশনের বাইরে। দেখুন, এই লাস্ট নির্বাচনে এই অঞ্চলটা আমরা লোকসভাতে জিততে পারি, কিন্তু আজকে যেইভাবে মানুষ ভরসা দিলেন, আমার এক্ষুনি নির্মল দার সঙ্গে কথা হচ্ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি মোহনপুরে প্রায় 4000 ভোটে আমি কম করে জিতব। খুব খারাপ হলে 4000 ভোটে জিতবো। যদি 3500 হয় এটা ধরতে হবে অন্য কারণ না, আমার ব্যর্থ। আমি মনে করি 5000ও লিডে মোহনপুর থেকে হতে পারে। মোহনপুরের মানুষ ভালোবাসা উজাড় করে দেবেন। এই মোহনপুরে যেভাবে তৃণমূল কংগ্রেস সদস্য সমর্থকরা ভালোবাসছেন, আমি যত দিন যাবে এই 4000টা আগামী দিনে 8000 হয়ে যাবে কিনা বলতে পারবো। আমি ধন্যবাদ জানাই এখানকার মানুষকে। এই মোহনপুর অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আজকে যে এনার্জি এন্ট্রি পেলেন, আমি বিশ্বাস করি এই এনার্জি সারা বিধানসভা জুড়ে ছড়িয়ে পড়ছে। আপনি বললেন যে ড্রেনগুলো পরিষ্কার হয়ে যাবে, যেগুলো পরিষ্কার নেই ভোটের আগে বা ভোটের পরে। আমি সামনে গিয়ে দেখলাম একজন মানুষ বললেন ড্রেনটা পরিষ্কার নেই, এবং নিজে আমি দেখলাম বাস্তবিকই ড্রেনটা পরিষ্কার ছিল না। আমরা তো কেউ ভগবান নয় যে সব কাজ করে দিতে পারি, কিন্তু যখন আমাকে মানুষকে দেখালেন যে ড্রেনটা সত্যিই অপরিষ্কার এবং আমি দেখলাম হ্যাঁ সত্যিই অপরিষ্কার, আমি দায়িত্ব নিলাম যে আগামী 3 দিনের মধ্যে ওই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব আমি আমার ওপর নিলাম। আমি অনুরোধ করলাম ওই নেতৃত্বদের, আমি অনুরোধ করছি পঞ্চায়েতকে, আমি অনুরোধ করছি বাকিদের। আমি বিশ্বাস 3 দিন টাইম রয়েছে, 2 দিনের মধ্যে। মানুষের মধ্যে আজকে মিশে গেছিলেন, কেমন লাগলো? আমি তাদের ভালোবাসায় ঋণী। আমি তাদের এই ভালোবাসাটা আগামী দিনে শুধু আসলে ফিরিয়ে দেবো আমার পরিশ্রমের মধ্যে দিয়ে, আমার অ্যাভেলেবিলিটির মধ্যে দিয়ে, আমার কাজের মধ্যে। ধন্যবাদ।